সাজেক ভ্যালি। সাদা তুলোর মতোই মেঘের ভ্যালি আপনাকে মুগ্ধ করবেই এই সাজেক ভ্যালিতে। চারপাশে মনোরম পাহাড়ের সারি, এই যেন আশ্চর্যজনক জায়গা। এই প্রাকৃতিক সৌন্দর্য দেখতে আজকে আমরা চলে যাচ্ছি এই সাজেক ভ্যালিতে। এটি রাঙ্গামাটি জেলা অবস্থিত হলেও এটি খাগড়াছড়ি থেকে যাতায়াতের সুবিধাটি অনেক রয়েছে। খাগড়াছড়ি দিঘিনালা থেকে 40 কিলোমিটার দূরত্বেই এই সাজেক ভ্যালি। সমতল ভূমি থেকে 1800 ফুট উচ্চতায় এই রয়েছে সাজেক ভ্যালি, যেখান থেকে দেখা যায়, ছোঁয়া যায়, অনুভব করা যায় তুলোর মতো মেঘ, যা দেখতে অপূর্ব সৌন্দর্য। চলুন এই সৌন্দর্যটা আমি কেন একা দেখবো, আপনাদের সকলকে নিয়ে আজকে এই সৌন্দর্যটা উপভোগ করা যাক। আর হ্যাঁ, আরেকটা কথা না বললেই নয়, যারা আমাদের এই চ্যানেলে নতুন রয়েছেন সকল সাবস্ক্রাইব করে দিবেন। আর আপনাদের জন্য আজকে সম্পূর্ণ ব্লগটি রয়েছে। চলুন একই সঙ্গে প্রাকৃতিক সৌন্দর্যের উপসর্গটিকে আমরা দেখে আসি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আজকে আপনারা সকলে ভালো আছেন। আল্লাহর রহমতে আমি ভালো আছি। বর্তমানে আমরা রয়েছি কুমিল্লা কান্দির পাড়। আর এই কান্দির পাড় থেকে আজকে আমাদের যাত্রা শুরু হচ্ছে মেঘের রাজ্য সাজেকের উদ্দেশ্যে। আর বর্তমানে আমরা এই রূপায়ণ টায়ারের সামনে আছি। আর এই রূপায়ণ টায়ার থেকে আমাদের আজকে শুরু মেঘের রাজ্যে সাজেকের সফর। ফাইনালি আমরা অলরেডি রওনা দিয়ে ফেলছি। আমাদের সাথে আজকে আছে শান্ত ভাই। কি অবস্থা ভাই? এখন আমরা হচ্ছে এখানে একটা প্লাস ঢালিয়ে আমরা এখানে বয়েস নিচ্ছি। নাইটের বেলা আমাদের চেহারা দেখা যায় না, এমনি হচ্ছে কালো, আরও হচ্ছে নাইট। আমরা তো পুরোই ধরা খাই ফেলছিলাম, সেটা বড় কথা না। বড় কথা হলো সামনে সবাই এনজয় করতেছে, আর এখানে আমরা একসাথে বসে আছি। আর মেইনলি আরেকটা মেইন প্রবলেম হচ্ছে আমার আম্মু আসছে এবার আমার সাথে আমাদের ট্যুরে। আর আম্মুকে সামনে সিটে বসে দিয়ে আসছি, আমরা দুজনে বসছি। দেখা যাক গাইস। এমন হয়ে গেছে কেন? সেটা বড় কথা, বড় কথা হচ্ছে ঘুমাচ্ছে গাইস। দেখ হচ্ছে দিনটা না ব্রেক দিলে ওয়েলকাম গাইজ। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি তুমি 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 কথা বলতেছো। তুমি কোথায় আছো? আমি অনেক আমরা যে জায়গায় বসছি সে হয়তো জানে না সে কোথায় আছে, সেটা বড় কথা না গাইজ। বড় কথা আমরা খাগড়াছড়িতে আছি। ওই গাইজ আমরা কুমিল্লা থেকে রওনা স্টার্ট দিয়েছিলাম 10 সেকেন্ডের বিরতিতে, মানে 10 সেকেন্ডের সিনেমাটিক শটের ভিতর চলে আসলাম খাগড়াছড়ি। সেটা বড় কথা না। বড় কথা এখন আমরা খাগড়াছড়ি থেকে এই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত বাস, আমরা আমাদেরকে এখানে বিদায় দিয়ে দিয়েছি। এখানে আমরা নাস্তা করব। নাস্তা করার ভিতরে আমাদের জন্য চলে আসবে চাঁদের গাড়ি। আর আমরা এই চাঁদের গাড়ি নিয়েই চলে যাব আমরা আমাদের মেঘের রাজ্য সাজেকে। আর তখন আমরা দেখাই ফেলবো তোমাদেরকে সাজেকের পাহাড়গুলো, চেষ্টা করব। আর এখন আমরা যে জায়গাতে আছি, এই জায়গার একটা সিনেমাটিক শট না হলে তো নাই এলো হয়। আমরা এখন আছি খাগড়াছড়িতে। আর এখন আমরা খাগড়াছড়িতে হোটেলে সকালে নাস্তাটা সারবো। ক্লান্ত কি অবস্থা? প্রচুর খিদা। আর এই হচ্ছে আমাদের ভিউ। আর এখন একের দিক হচ্ছে আমরা, আর দেখি আমাদের নাস্তা কি দেয়। এরপর পরে আমরা চলে যাব। আমরা চাঁদের গাড়ি নিয়ে নেওয়া হয়েছে। চাঁদের গাড়িতে ডাইরেক্ট সাজেকের উদ্দেশ্যে। এর মাঝখানে হয়তো আমাদের সেনাবাহিনী আবার 1-2 ঘন্টা আমাদেরকে বসায় রাখবে, সেটা বড় কথা না। বড় কথা হলো আমরা এখানে যদি মোটরসাইকেল নিয়ে আসতে পারতাম সব থেকে ভালো হইতো। যদিও কোনো উঠতে পারতাম, আমরা খালি উঠতে পারতাম। যদিও আমাদের সাথে কোনো সঙ্গী নাই, সেটা হচ্ছে বড় সমস্যা। অনেকটা গ্রুপ পাইলে হয়তো যারা আমাদের সাথে মোটরসাইকেলে ট্যুর করতে প্রস্তুত। সে কোনো অসুবিধা নাই। দেখা হচ্ছে নাস্তা হওয়ার পর। ভাই, ইয়েস, সেদিকে কেমন লাগলো আপনার?
খিচুড়ি ওই যে আমি গাইস ব্লগে একজন নতুন দায়িত্ব দিচ্ছি, সে হচ্ছে আজকে খাবার রিভিউ দিবে। আমার লাইফে সব থেকে বেস্টের মধ্যে আমি বাস খাইলাম আজকে। ব্যাম্বু খিচুড়ি, পুরো এই ব্যাম্বু একটা খিচুড়ি খেতাম, কিন্তু এই রেস্টুরেন্টের নামটা কি? এফএনএফ। এইসবে এফএনএফ, এইসবে এফএনএফ। এসো না আর এটাতে আপনারা কখন এসো খেয়ে দিচ্ছে, আর আপনারা এসো না, এটাই বললাম। সকালবেলা খাবার জঘন্য। তুমি কি বলবা? আমার বড় ভাই যেটা রিভিউ দিচ্ছে এটা আমি সম্মতি জানাচ্ছি। কি বলেন শরণ ভাই? ঠিকঠাক। আমি আপনাদেরকে নিয়ে একটা ব্যাড রিভিউ দিতে ভাই, আর আপনি আবার ঠিক বলে বলছেন। আমাদেরকে নিয়ে মানে রিভিউ তো রিভিউ, যখন আপলোড করব ভিডিওটা তখন ওইটা দেখবো। মানে ব্যাপারটা হচ্ছে গিয়ে আমরা তো ফ্যাক্ট বলি, তাই না? এখন ফ্যাক্ট যদি রং পারসেপশন ক্রিয়েট করে তাহলে এখানে আমি তো আর জাস্টিফাই করা কেউ না। যে হচ্ছে গিয়ে গেস্ট, সে হচ্ছে গিয়ে তার জায়গা থেকে যেটা সে মনে করেছে সেটা সে বলেছে। এখানে তো আমার আসলে আপনি কিন্তু রোস্ট হয়ে গেছেন কিন্তু। হ্যাঁ রোস্ট হয়ে যায়, সমস্যা নেই, ঠিক আছে প্যারা ঠিক নেই। আছে ভাই, আপনার আর কোনো আর কিছু বলার আছে? তারপরে বাকিগুলা দেখি বাকি review পরে হবে। কি করে। ঠিক আছে। যাত্রাতে খারাপ ছিল, এখন কি করা যায়? গাইস আসসালামু আলাইকুম। আমাদের চাটা খাওয়া শেষ, সোনার বাংলাদেশ চা সাথে তাও শেষ। সেটা বড় কথা না, বড় কথা হলো যে আমরা আছি খাগড়াছড়ি। এই যে একটা পাখির যে একটা চত্বর আছে, এই চত্বরে। কারণ এখান থেকে আমরা, আর একটা কথা, এই সেই স্থান যেখানে 2018 সালে এসে আমি মাইর খেয়েছিলাম। এখন আজকে আবার 2025 সালে আসলাম, বহুত বছর পরে। এই সেটা বড় কথা নয়, ওই যে স্ক্রিনে দেখছে যেটা ওইটাই। আর সেটা বড় কথা না, আমাদের একটা ব্লগ ছিল ওই বিষয়ে, যেটা আমাদের এই চ্যানেলে ফার্স্ট ব্লগ হিসেবে বর্তমানে রানিং আছে, আমি ওইটার কথাই বলতেছি। আর এখন হচ্ছে মেইন কথা হলো যে আমরা এই যে চত্বরটা আছে, চত্বরটা থেকে আমরা রওনা দিব সাজেকের উদ্দেশ্যে। এখন যদি আমরা এখানে চান্দের গাড়িতে উঠি, এই চান্দের গাড়ি আমাদেরকে নিয়ে নাম দাঁড়াইতে হবে ওদের হাটে গিয়ে আমরা এখানে আবার স্টে করতে হইব। ওইখান থেকে আবার আমাদের ইউনিটের সাথে এখানে আমাদেরকে নেক্সট সামনে আগাতে হবে আর কি। সেটা বড় কথা নয়, এই হচ্ছে চান্দের গাড়িগুলা। আর এখানে ফুল স্টে করা আছে, এখানে স্টে করা আছে। আর সেটা মেন কথা হলো যে আজকে বাইক রাস্তায় সম্পূর্ণ হচ্ছে মেঘলা মেঘলা একটা ভাব আছে। আর আমি ভয়ে আছি বৃষ্টিটা হয়ে যায়, কারণ যাওয়ার পর বৃষ্টিও কোনো অসুবিধা নেই, তবে এখন যদি বৃষ্টি হয় ব্যাগ ট্যাগ নিয়ে অনেকটা প্যারা খাইতে হইব। কি করা, প্রাকৃতির উপরে তো কোনো কথা নেই। এখানে বিআরটি বাস, ওই যে বিআরটি বাস সব জায়গায় গাড়ি দিছে। ভাই কুমিল্লা থেকে একটা বাস দিয়ে দিলে হয়ে যেত। আপা হ্যাঁ আপা আসবে। আমরা সবকিছু করতে। তো এটা খাগড়াছড়ি না? হ্যাঁ। গাইস এ হচ্ছে খাগড়াছড়ি, আর এ হচ্ছে আমরা খাগড়াছড়ি থেকে প্রায় বাইর হওয়ার পথে। এখন আমরা কোথায় যাবো ভাই? আমরা যাবো হচ্ছে বাগেরহাট। বাগেরহাট? এখান থেকে আমাদের স্কুল দেবে। বাগেরহাট নাকি বাগারহাট? বাগেরহাট। বাগারহাট, আচ্ছা। এখন আমরা যাব বাগারহাট, বাগারহাট থেকে বাগাইয়াহাট। আচ্ছা, আমাদের দিকে নাম হচ্ছে বাগেরহাট, ওই হিসেবে আমি নাম তোমরা ভুল বলতেছি। এটা হচ্ছে বাগাইয়াহাট। যাই হোক, যেটা হবে এটাই আর কি, সেটা বড় কথা না। বড় কথা হলো যে আমরা বাগাইয়াহাট থেকে আমাদের স্কোয়াডের জন্য অপেক্ষা করতে হবে। আবার এর মাঝে আমাদের কাছে চলে আসবে আমাদের ওই যে ডিকে গেমিং। আমরা এখন আসছি বাগাহাইট আর্মি ক্যাম্পে। এখানে প্রায় অনেকক্ষণ যাবত বসে, প্রায় 10টা কি 10:30 পর্যন্ত থাকা লাগবে। এই হচ্ছে গাড়ির সিরিয়াল, এই যে গাড়ির সিরিয়াল। এখন এদিকে আরো আসবে গাড়ি, মাঠটা প্রায় পুরো রাউন্ড হবে। তো ওইগুলো ফিল আপ হয়ে সারলে আর্মি একসাথে গাড়ি টান দিয়ে প্রায় 1.5 থেকে 2 ঘন্টা এখানে বসে থাকা লাগবে আমাদের। একবার খাগড়াছড়ি অনেকক্ষণ বসেছিলাম পুলিশের জন্য, এখন আবার আমরা
বাগাহাইটে আছি। ওকে গাইস, ফাইনালি আমরা সার্বিকে উদ্দেশ্যে রওনা দিচ্ছিলাম, তবে মাঝখান দিয়ে একটা বাজে লোকের সাথে দেখা হইলো। ওর চেহারা দেখাইতে পারতেছি না, এটা হচ্ছে মেন সমস্যা। সে আমাকে নিয়ে যাচ্ছে, এই যে বডিটা দেখো গাইস, মুক্তিপণ দাবি করা হবে। এখন সে আমাকে অলরেডি হাইজ্যাক করে ফেলছে। ওরা আমাকে কোথায় নিচ্ছে আমি নিজে জানি না। ভাই আপনি আমাকে কোথায় নিচ্ছেন? ওই গাইস, আমরা যাচ্ছি বাগাইহাট বাজারে। আর মেন কথা হচ্ছে আমি আমার ক্যামেরা দিয়ে আসছি আমার বন্ধুর হাতে, আমি এখন ভিডিও করতেছি আমার মোবাইল দিয়ে। মোবাইলও খারাপ না, গরিবের মোবাইল চলে। আমি এখন একটা সেনাবাহিনীকে ডাক দিয়ে বলি আপনি আমাকে কিডন্যাপ করতেছেন। পরে আপনাকে একটা ভাই বৃষ্টি আসতেছে ভাই, সিরিয়াসলি। ওই গাইস, এটা কোন বাজার? আচ্ছা গাইস, আমরা আসলাম বাগাইহাট বাজার। এইটা পুরো এইখানে বাগাইতে একটা বড় বাজার ছিল। আচ্ছা, কিন্তু এটা একটা ঝামেলার কারণে অফ হয়ে গেছে। প্রায় আজকে 13-14 বছর আগে অফ হয়েছে, এখন চালু হয়নি। সেখান থেকে এই ডাউন। ওই গাইস, আজকে এমন একটা জিনিস দেখাবো যেটা যারা সচরাচর সাজেক ট্যুরে আসলে এই জিনিসটা দেখাতে পারে না, আর এই জিনিসে যাওয়া তাদের ক্ষমতা নাই। সেটা হলো যে এই সাজেকের বাগাইহাটের তোমাদের এখানে একটা গণকবরস্থান আছে, যেখানে এখানে একটা এই যে এই সেই প্লেস, এই প্লেসের ব্যাপারে কেউ কিন্তু তোমাদেরকে দেখায় না, কেউ কিন্তু জানায় না। বাট বর্তমানে আমি তোমাদের দেখাচ্ছি। এই হচ্ছে যে ভাইটা, সে তো এখানকার লোকাল, যদিও তোমাদের ফ্রি ফায়ারের অনেক বড় প্রিয় একজন কন্টেন্ট ক্রিয়েটর। যদি কেউ চিনে থাকো ভাই, তার নিউজটা আমার কমেন্ট বক্সে জানাই দিও, ঠিক আছে ভাই? এখন এটা মেন কাহিনী কি জানো? পিছনে ফিরো না। এই শোনো, মেন কাহিনী হচ্ছে তোমার এখন একটা ভিউজ কামাচ্ছে আর কি, ঠিক আছে না? ফ্রি প্রমোশন না? কোন লেভেলে খারাপ ভাই, মুখে দিয়ে কোনো কথা বাইর করে না যে ওর কণ্ঠ শুনলে বলা পায়নি, একটু কমেন্ট করবে যে ভাই এটা হচ্ছে ডিকে গেমিং। ও সরি, আমি কথা বলে ফেললাম। যে গাইস, এই হচ্ছে সেই গণকবরস্থান। এখানে 24 জনকে একসাথে গর্ত করে সমাহিত করা হয়েছিল। ওকে গাইস, আমি তোমাদের একটা কথা বলি, আমরা যে গণকবরস্থান যেটা ছিল, এটা হচ্ছে মূলত আমি ভাই ইতিহাস জানিয়া, আর যে ভাই যাকে নিয়ে আসছি সে আসলে ফাও এখানকার, সে নামে হচ্ছে এখানকার লোকাল, আমার কাছে কিছুই না ভাই। তার প্রমাণ পাইলাম। যখন কিডন্যাপ করে টাকা চাবো না, তখন বুঝতে পারবো লোকাল কিনা। আচ্ছা, কিডন্যাপ করে টাকা চাবোটা সেটা বড় কথা না ভাই, টাকা দিয়ে দিব ভাই, কোনো অসুবিধা নাই। এটা নিয়ে কোনো কথা হবে না। আগে তুমি তেলের টাকা দাও, পরে কিডন্যাপের টাকা। বাইকে যে চড়তেছো, তেলের টাকা কে দিবে? ভাই তেল তোমাকে লোড করে দিব, অসুবিধা নাই। আচ্ছা গাইস, এখন যেটা বলি, এখন আমরা আরেকটা স্পটে যাচ্ছি। এই স্পট এটা হচ্ছে দিঘি, আরে কোন জায়গা জানি এটা, বাগাইহাটের দুই নদীর মোহনা, দুইটা নদী একসাথে হয়েছে। এটা কাঁচালঙ্গে পড়ছে, কাঁচালং। আচ্ছা, সম্ভবত এটা কাঁচালঙ্গা পড়ছে। হয়তো তুমি তোমাদের জনপ্রিয় ইউটিউবারের, আচ্ছা টিকটকার বা নিউজ রিপোর্টারের কণ্ঠ তোমরা শুনতে পাচ্ছ, তার পেজ দেখাচ্ছি না। আশা করি তোমরা এখানে বেশি ভালো লাগবে। আমরা পাহাড় থেকে নামছি, আমরা পাহাড়ের উপরে, এই পাহাড়ের উপরে আমার ক্যামেরার মাইক বাজাচ্ছি, তোরা আমরা পাহাড়ের উপরে। গাইস, আমি আসছি গাড়ি নিয়ে আসা, এখন মোটরসাইকেল পাইছি একটা, আমাকে মোটরসাইকেল করে কিডন্যাপ করতেছে। এখন এই মোটরসাইকেলে ঘুরতেছি গাইস, সবাই দেখি কি সাবস্ক্রাইব করতে কথা গাইস, কি গেমিং চ্যানেলে যারা আসবে আমাকে সাবস্ক্রাইব করবা। অবশ্যই কি গেমে এই কমিউনিটির ভিড় বাধ্য থাকি রে, এদিকে গেলে এখানে কি জমে যাবে, ঠিক আছে না ভাই? এখানে প্রচন্ড পরিমাণে তোমাদের স্পিড ব্রেকার আছে না? এই যে প্রচন্ড পরিমাণে স্পিড ব্রেকার। এই হচ্ছে সেই ব্রিজ এবং দুই নদীর মোহনা, যেটাকে আমরা বলে থাকি শেড। এই টাইমে একটা ড্রোন থাকলে ভালো হইতো।
ও রে, তার বিশালতা হচ্ছে এখানে ভাই। গাইস, এই হচ্ছে দুই নদীর মোহনা, ডান বাম। এটা কোনটা কোন দিকে আছে ভাই? আমি বলতে পারতেছি না, এক নম্বর হচ্ছে কাঁচালং নদী, আর আচ্ছা একটা মতো মারিশা নদী, যেটা একটা মিক্সিতে। আচ্ছা আচ্ছা। আসলে এখানে অনেকগুলো ডিটেলস ভালো করে লেখা নেই, স্থানীয় ছাড়া প্রপার স্থানীয় ছাড়া বলতে পারবো না। আমি একটা ভ্যারাইটি স্থানীয় নিয়ে আসছি গাইজ, এই কারণে আমি তেমন কিছু ডিটেলস দিতে পারছি না। Guys, এ হচ্ছে তোমাদের, ও ভাই ভিউটা অস্থির। এখানে কোন দিকেটা কোন নদী হয়েছে? এটা হচ্ছে আপনার কাঁচালং, এই যে ডান দিকেরটা, এই যে বাম দিকের এটা এটা হচ্ছে গঙ্গারাম নি, গঙ্গারাম, এটা হচ্ছে কাঁচালং। কাঁচালং না? তার মানে এখানে দুইটা নদী একসাথে হইয়া এদিকে আসছে। আর এদিকে এটা কোন জায়গায় যাচ্ছে? এটা জানো যে আপনার এটা হচ্ছে মারিশা দিয়ে এখানে গেছে। ও, মারিশা। যদিও জায়গার নাম জানি না, আপনি যা বলছেন তাই শুধু হ্যাঁ হ্যাঁ বলতে চাইছি। মারিশা দিয়ে মানে আমরা চিনি না, মানে আমরা এটা যাচ্ছি, এই যে পিছনে যেটা আছে এটা হচ্ছে রাঙামাটি, আর সামনে এই যে হচ্ছে দুইটা নদী না, গঙ্গারাম আর কাছে। ধন্যবাদ ভাই, ভালো থাকো। যাক গাইস, আমরা যে দুইটা নদীর মোহনে আসলাম, বহুত কষ্টের পর আমরা এটার আসল ঠিকানা পেয়েছি। ওকে গাইস, আর আমরা যে একটা ভাড়াটিয়া স্থানীয়কে নিয়ে আসছিলাম, সে কিছুই বলতে পারে না আসলে। সে আমাকে কিডন্যাপ করবে কি কথা, তাকে যে আমি কখন কিডন্যাপ করে আটকে রাখি সেটা হচ্ছে মেন কথা। মেনলি এই নদীগুলো যখন রাস্তাঘাট কিছু ছিল না, তখন এগুলো বাণিজ্যিক হিসেবে ইউজ করা হতো। এখানে অনেক দূর থেকে, বিশেষ করে এটা কিন্তু ডিরেক্ট রাঙ্গামাটির সাথে কানেক্টেড, তো রাঙ্গুনিয়া, রাউজা নদী থেকে পর্যন্ত মানুষ এদিকে আচ্ছা, business করে। এগুলা দিয়ে আসে এদিকে গেলে হচ্ছে তোমাদের রাঙ্গামাটি, ওটা যেটা বলবো আর কি। এটা হচ্ছে তোমার এই যে গঙ্গারাম, তো গঙ্গারামটা হচ্ছে সাজেকের দিকে আর কি পড়ছে। গাইস, আমি আমার কিডন্যাপার ভাইকে নিয়ে চলে আসলাম হচ্ছে পাহাড়ে। ওই আমাদের স্কোয়াড সব ওইখানে অপেক্ষা করতেছে, আর আমরা টই টই করে ঘুরতেছি। আমরা কোনোভাবেই সময়টাকে অপচয় করতে চাচ্ছি না, আমরা সময়টাকে একটু কাজে লাগাতে চাই। যদি জীবনের সময়টাকে আমরা কাজে লাগাতে পারি না, তা বড় কথা নয়। বড় কথা হলো ঘুরতে আসলে সময় কাজে লাগাও, আর একটু টাইম নিয়ে একটু ঘুমাও, তাহলে ঘুরতে পারবা। পাহাড়িদের বাড়িঘর, আমরা ডাইরেক্টলি পাহাড়ি উঠে গেছি। এ হচ্ছে তোমার এই পাহাড়িদের ঘর, এটা হচ্ছে ভেড়া দিয়ে বানানো না? এটা হচ্ছে ভেড়া দিয়ে বানানো, এই যে ভেড়া, এই একই কথা। আর এই হচ্ছে আমরা একটা পাহাড় থেকে নামতেছি সুন্দর করে বুম করে। আমি ভয়ে এই রোড আমি চালাবো না, যদি এই রোডে চালানো মজাই আলাদা। আমার ভাইটা, ডিকে ভাইটা প্লাটিনা দিয়ে এখানে হচ্ছে রাজত্ব করে, আর আমি এখানে আসছি রাজত্ব দেখার জন্য। ঠিক আছে না ভাই? We are under the জঙ্গল। হ্যাঁ, ও হ্যাঁ গাইস, জঙ্গল। আমি লাভ দেওয়ার জন্য প্রস্তুতি নিতে চাচ্ছিলাম, মনে হয় দিতে হবে না। আল্লাহু আকবার, মাশাআল্লাহ, মারহাবা, আল্লাহু আকবার। আমি কি কমু ভাই উঠতে গেছি উঠতে পারি নাই গাইস। এই হচ্ছে অনেক বড় একটা যুদ্ধ শেষ হইলো গাইস, শুধু বলে গাইস। আর হচ্ছে তোমাদের ডিকে ভাই, সে তার একটা প্লাটিনা নিয়ে আসছে, কিন্তু ওইটা আমাদেরকে অনেক ভালো একটা ঘোরার জন্য একটা অপরচুনিটি খুঁজে দিছে। ভাই এদিকে কি ভাই, এটা আর্মির। আমরা একটা পাহাড়ে উঠছিলাম, বাট আমাদের স্কোয়াড ছাড়ার টাইম হয়ে গেছে, তো আমরা এখানে দেরি করতেছি না। আমরা যথেষ্ট পরিমাণ ঘুরে ফেলছি, এখানে একটা এভারেস্ট জয় করে ফেলছি, বাট আমরা আবার এভারেস্ট থেকে নামবো। আমি ভাইকে রক্ত করে ধরে ফেলছি, আর স্লিপ করবে। তোমার চাকা মনে বিট নাই রে ভাই। বিট হলো না, নামানো কি করবে, বিট আছে কারণ এটার বিট। আরে এটা পিচ্ছিল তো। এই যে দেখো খাগড়াছড়ি, এই নাম্বারটা দেখলে তোমরা চিনে নিবা, এটা হচ্ছে ডিকে গেমিং। গেল ডিকে, তোমাদের ডিকে ভাই গেল। এইটা ভালো ছিল। হ্যাঁ, এটা হচ্ছে কি জানো, ওই যে পিচ্ছিল খেলে একদম পিছলে যায়, আটকেলে একদম আটকে যায়। আটকে না, ধরলেই মেয়ে গাছের মতো আটকে যায় পাটা। যখন একটু সমতল কোনো কিছু পড়লে এটা উঠানো যায় না। ওই গাইস, আমরা আমাদের স্কোয়াডের কাছে চলে যাই। এতক্ষণ মোবাইলের ক্লিপগুলো ছিল, এখন চলে যাচ্ছে আমরা গোপো ক্লিপে। ওই গাইস, আমরা বাগাইহাট আছি, এখানে হচ্ছে আমাদেরকে এখন অপেক্ষা করতে হবে।
আর অপেক্ষা করা শেষ হইলে হচ্ছে আমাদের রওনা যাত্রা শুরু। এই ফাঁকে দিয়ে তো আমরা সবাই অপেক্ষা করতে করতে আমরা যাই 2টা স্পট দেখে আসলাম এবং তোমাদেরকে দেখালাম। এগুলো হয়তো আমাদের যাওয়ার পথে দাঁড়াবে না, বাট আমরা সুযোগ করে ঘুরে চলে আসছি। যাই হোক, আমরা স্পট ছাড়া পর দেখা হচ্ছে। ফাইনালি গাইস, আমরা মেঘের রাজ্যের সাজেকে অলরেডি পৌঁছে গেছি। আর এখানে মাত্র আসলাম। আর এদিকে হচ্ছে আমাদের এই যে রোড দিয়ে হচ্ছে আমাদের যে রিসোর্ট বুকিং করা ছিল এখানে, আর যে বুকিং করছে সে এখনো পৌঁছায় নাই, তার গাড়িটা পিছনে আছে। আর অলরেডি সে আসতেছে, সে আসার পরে হচ্ছে আমরা রিসোর্টে যাব। আর এখন হচ্ছে আমাদের প্রথম গাড়ির লোকেরা এখানে দাঁড়ায় আছে, আর আমিও দাঁড়ায় আছি। এই যে ভাই আইসা বসছে। এখন হচ্ছে আমরা রিসোর্টে চলে যাব। ওকে গাইস, ফাইনালি আমরা রুমে উঠে গেছি। এখন হচ্ছে দেখো দুপুর টাইম হয়ে গেছে, আমরা আসলাম হোটেলে নিলাম এন্ড রুমে উঠে গেছি। আর এই হচ্ছে আমরা রুম থেকে বাইরে বাহিরের ভিউ। আর এখন আমরা যাচ্ছি খাবার খেতে। দুপুর লাঞ্চের সময় হয়ে গেছে, লাঞ্চ করতে হবে। লাঞ্চ করার পর তোমাদেরকে এই ভিউটা, ড্রোন ভিউ হতে শুরু করে সব কিছু দেখাবো আস্তে আস্তে। আগে আমরা নিজেদের ভোজনটা শেষ করে নিই। ওই গাইস, ফাইনালি আমরা বাইর হয়ে গেছি। আমরা রিসোর্ট থেকে বাইর হয়েছি, এখন যাব দুপুর লাঞ্চটা করার জন্য। আর আমার ওয়ালাইকুম আসসালাম। এই যে হালুকা, আলহামদুলিল্লাহ। বাকি কিছু পারি না ভাই, বুঝে যেতেছি। গাইস, এই দেখো সাজেকের অরিজিনাল যে জিনিসটার জন্য মানুষ আসা, ম্যাগ 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 আর হাতে হতে বৃষ্টি। ওই গাইস, ফাইনালি আমাদের খাওয়া দাওয়া শেষ সোনার বাংলাদেশ, হালকা রেস্ট হয়ে গেছে। এখন হচ্ছে আমাদের এই চান্দার গাড়িতে আবার বাইর হওয়া পড়বে। এখন কোথায় যাচ্ছি আমি শিওর জানি না। আচ্ছা আদিত্য ভাই, আমরা এখন কোথায় যেতেছি? কোন কোন জায়গা? ওই একটা পাহাড়, উঁচু পাহাড় যেটা আছে, এটা তো 2 স্তর আছে। আমরা কোনটা পুরোটা তুলবো? একদম উপরে। আমি ফার্স্ট বার আইসে আমি পড়ে গেছিলাম প্রথম স্তর থেকে, আমার পর টাইনে উঠেছে। মরলে তো এখন তোমার সামনে একটা আত্মা দাঁড়ায় আছে না, আত্মা। গাইস, এই হচ্ছে হেলিপ্যাড, কিন্তু আমরা এখন চলে যাচ্ছি কংলাক পাহাড়। কংলাক পাহাড় হচ্ছে সাজেক ভ্রমণে আসা পর্যটকদের কাছে সবথেকে প্রধান আকর্ষণ। আর এই কংলাক পাহাড় থেকেই কর্ণফুলী নদীর উৎপত্তিস্থল ভারতের লুচাই পাহাড় দেখা যায়। চাইলেই রুইলুই পাড়া থেকে 2 ঘন্টা ট্রেকিং করেই কমলাক ঝর্ণা দেখতে আসতে পারেন। সুন্দর এই ঝর্ণাটি অনেক কাছেই পিদাম তৈরি ঝর্ণা বা সিকাম তৈরি ঝর্ণা নামেও পরিচিত। তোমাদেরকে যে বিষয়টা বলাই হয় নাই, আমরা বর্তমানে যে এই পাহাড়টাতে উঠতেছি, এই পাহাড়টার নামকরণ করা হওয়ার একটা ইতিহাস রয়েছে। যদি আমরা ইতিহাসের দিকে যাই, এই পাহাড়ের আশপাশে যতগুলো পাহাড় রয়েছে সবগুলোতে আগে কমলা চাষ করা হইতো। ওইখান থেকে কমলা চাষ করা হইতো বিধায় ওইখান থেকে নামকরণ করা হয় কমলাঙ্ক। আর এখান থেকে আবার নিচে রয়েছে একটা ঝর্ণা, সব মিলে কমলাঙ্ক পাহাড়। দ্বিতীয় কথা হলো ভাই, পাহাড়ে উঠতে উঠতেই মনে হয় বৃষ্টির সাথে আবার দেখা হবে। দেখি ওর সাথে দেখা করে যেতে পারি কিনা, বৃষ্টি আমাদেরকে কি বলে। গাইস, আমরা আছি মেঘের ভিতর।
তোদের আছে ম্যাগের ভিতর? আমরা যাচ্ছি কি নেটওয়ার্কের বাইরে। না আমরা নেটওয়ার্কের ভিতরে আছি, আমার 4G চলতেছে, যদি নেট চলে না সেটা বড় কথা না গাইস। দেখো জাস্ট এখানে কিছু দেখা যায় না, পুরোটা কুয়াশা। মরবে নাকি? ভাই হাতের ভিতরে আপ লাগে, হাতের ভিতরে এই যে এই বৃষ্টি আসতেছে, এই যে হাতের লাইক ভিতরে। সিরিয়াস। না আপনি কি ভিডিও করতেছেন? না ভাই, আপনি কি টিকটকার ভাই? নো আই এম নট এ টিকটকার। আমার ক্যামেরা আমার অডিও ভিডিও সব প্ল্যাটফর্ম থাকা উচিত। ভাই আমি একটা ইয়া দিই, হুম। ভয়েস দিই। বলেন গেলেন। আমরা এখন দাঁড়িয়ে আছি কংগ্রেস পাহাড়ে। এই পাহাড়টা হচ্ছে সাজেকের মধ্যে সবচেয়ে উঁচু পাহাড়। এখানে আসার জন্য যতটা কষ্ট করতে হয়, এই কষ্টটা একটু বেশি দূর হয়ে যায় যখন আমরা এই এখানে দাঁড়িয়ে এই শীতল বাতাসটা উপভোগ করি। আসলে যারা এখানে এসেছেন কষ্ট করে, যারা তারা একবার যদি এখানে দাঁড়িয়ে যদি এই শীতল হাওয়া উপভোগ করে, তার নিমেষে কিন্তু আমাদের যে কষ্টটা, ক্লান্তিটা নিমেষে দূর হয়ে যায়। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবাই ভিডিওটা দেখার জন্য অনুরোধ করছি, আর বিশেষ করে শেয়ার করবেন প্লিজ কাইন্ডলি। আর সাবস্ক্রাইব করবেন না, সাবস্ক্রাইব করবেন অবশ্যই, সাবস্ক্রাইব, শেয়ার এন্ড কমেন্ট এন্ড ইয়েস লেটস গো। ওকে, বর্তমানে আমরা চলে যাচ্ছি, সামনের দিকে একটি মসজিদ রয়েছে। এই মসজিদটি প্রথমে আপনাদেরকে বলেছিলাম, সাজেক হচ্ছে সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 1800 ফুট উপরে রয়েছে এই সাজেক। এই সাজেকের উপর রয়েছে আরও একটি দৃষ্টিনন্দীয় মসজিদ, যে মসজিদটি অনেক সুন্দর একটা মসজিদ। বিশেষ করে ভাই সকলে যারা যায়, কথাটা তিতে হলো সত্য যে নামাজ পড়ে না এখানে, মূলত যায় শুধু একটু একটা ছবি তোলে, মূলত ছবি তোলার জন্য এখানে যায়। আসলে একটা মসজিদ, নামাজ আমি দেখেছি এখানে নামাজ না পড়ে এখানে সে ছবি তোলে গিয়ে। দেখ সেটা বড় কথা না, বড় কথা হলো চলুন আমরা ড্রোনের ফুটেজ থেকে আমরা এই পাখির চোখে এই মসজিদটাকে দেখি,